চিকেনের এই রেসিপিটা এত বেশি মজার হয়, না খেলে বোঝা যায় না। খুবই অল্প উপকরণের মধ্যেই ব্যাচেলর যারা থাকেন তাদের জন্য খুবই সহজ একটা রান্না, আর কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে। এখন চিকেনটা দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর একটু ভালো ভাজা হয়ে গেলে তাহলে চিকেনটা খেতে বেশি মজা হয়, যেহেতু এটা ফার্মের মুরগি। তাই এপাশ ওপাশ আমি ভালো করে উল্টিয়ে ভেজে তুলে রাখছি। যারা অল্প সময়ের মধ্যে একটা চিকেন রান্না চান আর খেতেও অনেক বেশি ভালো হবে, বাসায় মেহমান আসলেও এই রান্নাটা করে দেখতে পারেন, অনেক বেশি মজা হবে। আশা করি নিরাশ হবেন না। আর এত কম সময়ের মধ্যে আসলে তেমন কোনো রান্নাই হয় না, কিন্তু এই চিকেন রান্নাটা এত মজার হয় যা বলার মতো না। চিকেনগুলো আমি উঠিয়ে রাখছি, আর এরপরে আমি আর একটু সয়াবিন তেল অ্যাড করছি, যেহেতু এখানে তেলটা একটু কমে গেছে। আর তেল দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা আর অল্প লবঙ্গ দিয়ে এখন এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটাই আমার আছে 4 কোয়া রসুন আর 3টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এই চিকেনে কিন্তু একটু রসুন বেশি দিতে হবে, আদা কম দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর জিরার গুঁড়া একটু কম দিবেন চিকেনে, ধনিয়া গুঁড়া একটু বেশি দিবেন। তারপরে আমি এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে তারপর এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলা কষানোটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। একদম তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মতো যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলে ফার্মের মুরগির অনেক ধরনের ভিডিও আছে, দেখে নিতে পারেন। খুবই মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারেন আর আমার পাশে থাকতে পারেন। আমি সব সময়ই ঘরের রান্নাগুলো দেখাই, আর এখানে কোনো অতিরিক্ত মশলা দেয়া আমি কোনো কিছুই দেখাই না, যেহেতু আমরা রেগুলার রান্নাবাড়া করি সেগুলোই দেখাই। এরপরে আমি এখানে গরম পানি অ্যাড করছি এই চিকেনটা খুব ভালো করে কষিয়ে। তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি যেন চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা একটু ফ্রাই করাই আছে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি।